শুধু একদিনেই তারা 18 থেকে 20 লাখ টাকার কিন্তু প্রফিট তারা করতেছে। ফেমাস যে লোকগুলো আছে সেগুলোর ছবিগুলো ব্যবহার করেই তারা কিন্তু এই অনলাইন জুয়া প্রচারণাগুলো কিন্তু বাংলাদেশে চালাচ্ছে। সেক্ষেত্রে আমরা কেন গুগলের সাথে বা ফেসবুকের সাথে অথবা ইউটিউবের সাথে কথা বলি না? আপনি যদি ভিপিএন চালু করেন তাহলে দেখবেন যে ভিপিএন এর মাধ্যমে কিন্তু আমাদের যে মোবাইল ব্যাংকিং এর যে অ্যাপগুলো আছে এগুলো কিন্তু ভিপিএন ওপেন থাকলে কিন্তু অনেকটাই লগ ইন হয় না, কিন্তু সেই সেম ইন্টারনেট কানেকশন বা সেই সেম লোকেশনে বাংলাদেশি নেটওয়ার্ক দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে এই অনলাইন জুয়ার যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু চালু করতে পারছি। তাহলে সেটা কিভাবে চালু হচ্ছে বা সেটার অনুমতি আসলে কে দিচ্ছে, কে এই অ্যাক্সেসটা দিচ্ছে যে ওই অ্যাপগুলো আমাদের এই নেটওয়ার্কে এসে চালু হবে? সেই জন্য হ্যালো সচেতন মানুষ, এই বিষয়টা আপনারও জানা উচিত। অনলাইন ক্যাসিনো আপনার ফ্যামিলি বা আপনার পরিবারকেও কিন্তু ধ্বংস করতে পারে, সেই সাথে সাথে আপনাদের সমাজ এবং সারা দেশকেও কিন্তু ধ্বংস করে দিতে পারে। অনলাইন ক্যাসিনোর এই যে প্রাপ্ত অর্থ, এটা কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় আমরা যতটুকু বুঝতে পারছি যে এটা হুন্ডির মাধ্যমে বা বেসরকারি চ্যানেল দিয়ে কিন্তু দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। যে ডলার দেশের রিজার্ভ বাড়ানোর কথা ছিল সেটা কিন্তু হুন্ডির মাধ্যমেও অনেক সময় আমাদের এই টাকাটা বাইরে চলে যাওয়ার কারণে এটাও কিন্তু একটা বড় ধরনের প্রবলেম হচ্ছে। বিটিআরসি বা বাংলাদেশ রেগুলেটরি কমিশনের আসলে যে কাজ যেটা করার কথা তারা সেটা করতেছে না, তারা অযথাই অনেক ধরনের এক্সকিউজ দেখাচ্ছে। আমি এই জিনিসটা ডিপলি রিসার্চ করতে গিয়ে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রফিট করতেছে লোকজন বা পর্যাপ্ত পরিমাণে যারা এজেন্ট, যারা এই অ্যাপগুলো বাংলাদেশে প্রবেশ করাচ্ছে তাদের কিন্তু হিউজ পরিমাণের একটা প্রফিট থাকছে। আমাদের শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং বিশেষ করে গ্রামের বাচ্চারা যারা কেবলই একটা নতুন সেট কিনেছে বা একটা টাচ মোবাইল কিনেছে, অথবা দেখা যাচ্ছে যে এরা এই প্রথম তারা 4Gর সংস্পর্শে আসার কারণে এদের যে ভার্চুয়াল ওয়ার্ল্ড, এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে তারা কোনো না কোনোভাবে ফ্রিকোয়েন্টলি কিন্তু এই ক্যাসিনোর অ্যাডগুলো দেখে আসক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যে টাকাগুলো ট্রানজ্যাকশন হচ্ছে দেশে, এগুলো কিন্তু বিটিআরসি বা বাংলাদেশ রেগুলেটরি কমিশন চাইলেই এটাকে কিন্তু অনেকটাই কন্ট্রোল করতে পারতো। বিশেষ করে আমি যদি আপনাদের এক্সাম্পলটা দেই তাহলে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি এই সাইট যেগুলো আছে, যে সাইটগুলো বাংলাদেশে ঢুকতেছে বা যে সাইটগুলো বাংলাদেশের এই যুব সমাজ অ্যাক্সেস পাচ্ছে, এগুলোতে যদি ঢুকে এখানে যে এজেন্ট নাম্বারগুলো দেওয়া আছে এই এজেন্ট নাম্বারগুলোকে ধরেও কিন্তু আমরা এই বাংলাদেশে যে এজেন্টগুলো আছে এগুলোতেও যদি একটা কার্যকরী পদক্ষেপ আমরা নিতে পারি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাবে যে এই জুয়ার অনলাইন জুয়ার আসক্তিরা অথবা অনলাইন জুয়ার যে ব্যাপ্তিটা এটা কিন্তু ছড়ানো থেকে অনেকটাই কিন্তু কন্ট্রোল করা যেত। বিশেষ করে আপনাকে একটা সুন্দর এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে আপনার পাশের বাড়ির ছেলেটা বা আপনার পাশের বাড়ির কোনো লোক অথবা আপনার পাশের গ্রামের বা আপনার গ্রামের যদি কোনো লোক এই এজেন্ট হয়ে থাকে, একে যদি আইনের আওতায় নিয়ে আসে আইন প্রয়োগকারী সংস্থা, তাহলে কিন্তু আপনার পুরো এরিয়াটা কিন্তু দেখা যাবে যে এটা থেকে একটা সচেতনতা তাদের তৈরি হবে বা তাদের ভয় ভীতি তৈরি হবে, যে কারণে তারা আর অনলাইনে এই জুয়ার মধ্যে যাবে না। আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে বিটিআরসি শুধু এক্সকিউজ দিচ্ছে যে এই ফ্রিকোয়েন্সিগুলো তারা আসলে ট্র্যাক করতে পারছে না, তারা অনেকগুলোকে ট্র্যাক করেছে বাকিগুলোকে করতে পারছে না। কিন্তু আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে বাংলাদেশের সেলিব্রিটি, বাংলাদেশের খুব ফেমাস যে লোকগুলো আছে সেগুলোর ছবিগুলো ব্যবহার করেই তারা কিন্তু এই অনলাইন জুয়া প্রচারণাগুলো কিন্তু বাংলাদেশে চালাচ্ছে। সেক্ষেত্রে আমরা কেন গুগলের সাথে বা ফেসবুকের সাথে অথবা ইউটিউবের সাথে কথা বলি না? আসলে না বলার উদ্দেশ্যটা কি বা এখানে বেনিফিটটা কাদের? আমরা যদি মোবাইল ব্যাংকিংয়ের হিসাবগুলো আপনাদের একটু বলি তাহলে আপনার মানে মাথা খারাপ হয়ে যাবে এই জিনিসটা ভেবে যে আসলে কি পরিমাণ অর্থ বা কি পরিমাণ প্রফিট এই মোবাইল ব্যাংকিংগুলো করতেছে, বা এই মোবাইল ব্যাংকিংয়ের কিছু অর্থ কি আসলেই কোথাও যাচ্ছে যে কারণে এই জিনিসগুলো আসলে এখন পর্যন্ত কন্ট্রোল কেউ করতেছে না। আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যেটা হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে যে ধরা যাক বি কোম্পানির বা সি কোম্পানির একটা মোবাইল ব্যাংকিং যদি সারাদিনে 1 কোটি টাকা ট্রানজ্যাকশন করে শুধু অনলাইন এই জুয়ার মাধ্যমে, তাহলে তাদের প্রতিদিন প্রায় 18 থেকে 20 লাখ টাকা কিন্তু প্রফিট হয়। শুধু জুয়ার সাইট থেকে কিন্তু তাদের 18 থেকে 20 লাখ টাকা কিন্তু
প্রফিট হয়। শুধু একদিনেই তারা 18 থেকে 20 লাখ টাকার কিন্তু প্রফিট তারা করতেছে। তো এত মোটা অঙ্কের প্রফিট যাতে বন্ধ হয়ে না যায়, সেই জন্যও কি তারা পিছিয়ে আছে এই অনলাইন জুয়াটা বন্ধ করা থেকে? বা ডি কোম্পানির যদি মোবাইল ব্যাংকিংয়ের কথা বলি, তাহলেও দেখা যাবে যে এখানে প্রায় 14 থেকে 15 লাখ টাকা কিন্তু প্রতিদিন 1 কোটি টাকা যদি ট্রানজ্যাকশন হয়, তাহলে সেখান থেকে কিন্তু তাদের প্রফিট থাকে। এই প্রফিটের অংশ আসলে কি কেউ পাচ্ছে, যে কারণে এখন পর্যন্ত আসলে এই অনলাইন জুয়ার যে সাইটগুলো বন্ধ হওয়ার কথা, সেগুলো বন্ধ করা হচ্ছে না। আপনি যদি ভিপিএন চালু করেন তাহলে দেখবেন যে ভিপিএন এর মাধ্যমে কিন্তু আমাদের যে মোবাইল ব্যাংকিং এর যে অ্যাপগুলো আছে, এগুলো কিন্তু ভিপিএন ওপেন থাকলে কিন্তু অনেকটাই লগ ইন হয় না। কিন্তু সেই সেম ইন্টারনেট কানেকশন বা সেই সেম লোকেশনে বাংলাদেশি নেটওয়ার্ক দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে এই অনলাইন জুয়ার যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু চালু করতে পারছি। তাহলে সেটা কিভাবে চালু হচ্ছে বা সেটার অনুমতি আসলে কে দিচ্ছে? কে এই এখনই সময় আওয়াজ তোলার। যদি আপনি আওয়াজ না তুলেন আপনার জায়গা থেকে, তাহলে কোনো একদিন দেখা যাবে যে আপনার পরিবারের কেউ ধ্বংস হয়ে গেছে অনলাইন জুয়ার মাধ্যমে। তাই সচেতনতা ছড়িয়ে যাক প্রতিটা মানুষের কাছে। ধন্যবাদ সবাইকে।